ঘূর্ণিঝড় রিমেল এবং আজও আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির মাঝেই নতুন সম্ভাবনা ঘূর্ণিঝড় রেমাল নিয়ে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি পরিস্থিতি যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অবস্থান করছে। আগামী 23 মের মধ্যে দক্ষিণ পশ্চিম আন্দামান সাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। আবহাওয়াবিদদের মতে আগামী শুক্রবার সকালের মধ্যেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তা থেকে এটি আবার পরবর্তীতে অতি গভীর নিম্নচাপেও তৈরি হতে পারে। কিন্তু এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপে পরিণত হবে কিনা এবং তা কোন পথে অগ্রসর হবে সে বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছুই বলা যাচ্ছে না। তবে এই নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা থাকছে। আবহাওয়াবিদদের ধারণা, যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তা বাংলাদেশের বরিশালের দিকে ল্যান্ডফল করতে পারে। মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে এর ততটা প্রভাব নাও পড়তে পারে, যদিও সবটাই সম্ভাবনা। এখনই নিশ্চিত করে কিছুই কেউ বলতে পারছেন না। এই ঘূর্ণিঝড় নিয়ে ভিন্ন মত রয়েছে বিভিন্ন বৈজ্ঞানিকদের। আপাতত এই সিস্টেমটির দিকে নিবিড় পর্যবেক্ষণ রাখা হচ্ছে। আবহাওয়া দপ্তরের মতে নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটির দিক ও গতিপথ পরিবর্তন হতে পারে। এই সিস্টেমটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড় জন্ম নেয় তাহলে গ্লোবাল বে অফ বেঙ্গল মডেল অনুযায়ী এর নামকরণ করা হবে রিমেল। নামটি ওমানের দেওয়া। এর জেরে আগামী শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে। বাড়তে থাকবে ঢেউয়ের উচ্চতা। সমুদ্রে তাই জারি করা হয়েছে সতর্কতাও। আগামী বৃহস্পতিবার বিকালের মধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে উপকূলে ফিরে আসার জন্য অনুরোধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবার চলুন আমরা গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। তো এখানে আমরা প্রথমে মেঘমালা নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতের এই বিশেষ করে পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর আর একেবারেই পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং এদিকটায় মেঘ রয়েছে, আলিপুরদুয়ারে মেঘ রয়েছে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের এই রংপুর কালাই এদিকটাতে মেঘ রয়েছে এবং মধ্যভাগ আর দক্ষিণ ভাগেও মেঘ রয়েছে। দিনের পরবর্তী সময়েও কিন্তু এই মেঘমালা আজ থাকবে। বিশেষ করে এই দক্ষিণ বাংলাদেশ দক্ষিণ পশ্চিমবঙ্গে আজ এই মেঘমালা দেখা যাবে এবং এরপর আগামীকাল কিন্তু এই মেঘের পরিমাণ আরও ক্রমশই কিছুটা বাড়তে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরভাগে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরভাগে অতিরিক্ত মেঘ দেখা যাবে। মোটামুটি আগামী বুধবারও আমরা কিন্তু এই মেঘ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উভয় জায়গাতে, আর বিহারের কিছু অংশ ঝাড়খণ্ডের কিছু অংশেও আমরা মেঘ দেখতে পাচ্ছি। আগামী বৃহস্পতিবার থেকে কিছুটা পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, তবে তার আগে পর্যন্ত এই মেঘ দেখা যাবে। এবার আমরা বৃষ্টি কোথায় কেমন হবে সেটা নিয়ে কথা বলি। তো বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ দুপুর থেকেই এই কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলি এবং এই মেদিনীপুর, তারপর উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর এই সব দিকেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বজ্র বিদ্যুতের সম্ভাবনাও থাকছে। ঝড়ো হওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে এই বজ্র বৃষ্টির সঙ্গে। দক্ষিণ পশ্চিমবঙ্গের পাশাপাশি এদিকে ভাগলপুর, বিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদায় এই বজ্রবৃষ্টি চলবে। দার্জিলিংয়েও এই বজ্রবৃষ্টি চলবে। আর অন্যদিকে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, চিটাগং, মহেশখালী সর্বত্রই দেখা যাচ্ছে এই বজ্রবৃষ্টি চলবে। সিলেটের দিকে কিছুটা আজ দুপুরের এই 1টা থেকে 2টোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, রংপুরে কম রয়েছে, কালাইয়ে কম রয়েছে। তবে এইসব এলাকাগুলিতেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। তবে আজ সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে এই দক্ষিণ পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে। বিশেষ করে এই কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, খুলনা, সাতক্ষীরা এই দিকটাতে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। বরিশাল, কুমিল্লা এখানেও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর আমরা আগামীকাল সকালের দিকে কিছুটা পরিষ্কার এবং শুকনো আবহাওয়া দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায়। তবে বাংলাদেশের এই একেবারে উত্তরে রংপুর আর পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দুপুরের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ আর পশ্চিম বাংলাদেশের একাধিক জায়গায়। তবে আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে সবথেকে বেশি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, খড়গপুর, জামশেদপুর, নদিয়া এবং বর্ধমানের কিছুটা অংশে।
আগামীকাল বিকালের দিকে বৃষ্টির পরিমাণ কলকাতাতে জারি থাকবে, তবে সন্ধ্যার দিকে তুলনামূলকভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে বাংলাদেশের মধ্যভাগ আর দক্ষিণ ভাগে। বাংলাদেশের এই রাজশাহী, কালাই, ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা এই সর্বত্রই কিন্তু দেখা যাচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আজকের তুলনায় আগামীকাল একটু বেশি বৃষ্টি হবে, আর এর সঙ্গে ঝড়ো হওয়ার সতর্কতাও থাকছে। তারপর একেবারে সকালে রংপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই দিকটায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবারও আমরা দেখতে পাচ্ছি ক্রমশই বৃষ্টির সম্ভাবনা এই দুই বঙ্গেরই একাধিক জায়গায় আরো বেড়ে চলেছে, এবং বিকালের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমছে। আবারও রাতের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের এই মধ্যভাগের কয়েকটা এলাকায়, যার মধ্যে থাকছে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি, অন্যদিকে এই নদিয়ার ম্যাক্সিমাম জায়গা, আর এদিকে কলকাতা, চন্দননগর, তারপর উত্তর 24 পরগনার কিছু এরিয়া। মোটামুটি আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টি একটানা চলার পর আগামী বৃহস্পতিবার থেকে ফের কিছুটা বৃষ্টিপাত কমতে শুরু করবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। এবার আমরা কথা বলবো তাপমাত্রা নিয়ে। বর্তমানে ছিটেফোঁটা বৃষ্টিপাত চললেও তাপমাত্রা কিন্তু বেশ ঊর্ধ্বমুখী রয়েছে। যেমন এই যে আজ সকালে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল, অন্যদিকে বাংলাদেশে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল সর্বোচ্চ তাপমাত্রা। উত্তরে আবার এই তাপমাত্রা ছিল 23 থেকে 27 সেলসিয়াসে। সকালের দিকে কিন্তু এই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকের থেকে বেশ কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে, এবং তারপর আজ দুপুরের দিকে এই তাপমাত্রা ফের অনেকটাই বৃদ্ধি পাবে, এবং কলকাতা, তারপর দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে এই তাপমাত্রা আজ 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে। একেবারে উত্তরে থাকবে এই তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সব। দার্জিলিংয়ে থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসে। আর এরপরে যদি আমরা বাংলাদেশ দেখি, তো বাংলাদেশে এই ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে 31 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। খুলনায় থাকবে একই, বরিশাল, কালাপাড়া এদিকটায় আবার 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাংলাদেশের এই পশ্চিমের এলাকাগুলি, যার মধ্যে রয়েছে রাজশাহী, মেহেরপুর, মানে এই যশোর, খুলনা এইসব দিকে তাপমাত্রা কিছুটা কম থাকবে আজ। এই তুলনায় সিলেট, ময়মনসিংহ এদিকটায় গরম বেশি থাকবে। 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। রংপুরে থাকবে 31-এ, আর অন্যদিকে চিটাগং, মহেশখালীতে থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস। এরপর আগামীকাল সকালেও সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে, তবে দুপুরের দিকে ফের তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টিপাত চললেও তাপমাত্রার যে খুব পতন ঘটবে এমনটা নয়, তাপমাত্রা কিন্তু অস্বস্তিদায়কই থাকবে দুই বঙ্গেই। কিন্তু আগামী বুধবার আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা স্বস্তিদায়ক ফের আবহাওয়া পাওয়া যেতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। সর্বোচ্চ তাপমাত্রা এই মঙ্গলবার এবং বুধবার দুপুরের দিকে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে, তবে বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস, এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।